আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা রাখি সবাই ভালো আছেন। আহ তবে বিসিবি এবং বিসিসিআইয়ের মধ্যকার সমস্যা এখনো সমাধান হয় নাই। আর সমাধান হয়তোবা খুব শিগগিরই আজকে কালকের ভিতরে সমাধান বিসিবি, বিসিসিআই এবং মাঝখানে আইসিসি হয়তোবা সমাধান নিয়ে নেবে। কিন্তু এর মাঝখানে বড় কথা হইলো আসলে আমাদের দেশের ক্রিকেটাররা যারা আছেন তারা আসলে অতি আবেগী। আবেগী কেন বলছি দেখেন তারা রিটায়ার্ড নেওয়ার পর বেশি গরম হয়ে যায়। বিশেষ করে আছে কিছু সিনিয়র ক্রিকেটার আছেন। লাস্ট টাইম তামিম ইকবালের ইস্যু নিয়েই দেখেন আপনারা। তামিম ইকবাল খান সাহেব আসলে আমরা জানি যে উনি বাংলাদেশের প্রতি কী পরিমাণ ত্যাগ স্বীকার করছেন। আমরা সেটা সবাই জানি। শুধু তামিম ইকবাল না, আমরা সাকিবুল হাসান এবং মুশফিকুর রহিম এবং মাহমুদুল রিয়াদ, মোহাম্মদ আশরাফুল, এটা আশরাফুল একটু কম সময় পাইছে, কিন্তু আশরাফুল যতটা যে শুরুটা করছে আশরাফুল মোটামুটিভাবে। কিন্তু আমরা আসলে কথাটা একটু আর কি যাচাই বাছাই না করে আমরা একটা কথা বলে ফেলি হুট করে। হ্যাঁ, যে ভবিষ্যতে কী হতে পারে না হতে পারে এগুলো আমরা চিন্তা করি না। তো আপনারা আমাদের আসলে আইডল, আমাদের দেশের একটা রত্ন। হ্যাঁ, যে ৫-৬ জনের নাম বলছি, মাশরাফি অবশ্যই আছে এর ভিতরে। যাদের নাম বলছি তারা অবশ্যই আমাদের দেশের আইডল, আমাদের দেশের জন্য গর্বের। কারণ আপনারা আছেন বলেই বাংলাদেশকে একমাত্র এই ক্রিকেটের মাধ্যমে, একমাত্র আপনাদের মাধ্যমে বাংলাদেশকে ২-৪টা দেশ চেনে। হয়তোবা ক্রিকেট ছাড়া চিনতো ১০টা দেশ, ক্রিকেট আছে বলেই আরও ২০টা দেশ এক্সট্রা চিনতেছে বাংলাদেশকে। তো আসলে আপনারা মাঝে মাঝে কী বলেন না বলেন আপনারা নিজেরাই জানেন না। তো আপনারা একটু কথাবার্তা একটু মাধুর্য দরকার। আমরা হয়তো বা কথা বলতে পারি না ওরকমের, তারপরও আমরা বুঝি যে কোন জায়গায় কী বলতে হয় না বলতে হয়। এই যে আপনি কথা বললেন ওদিনকার যে বিসিবি আর আইসিসি, বাংলাদেশ আইসিসি থেকে ইনকাম করে, এবং তার পরিপ্রেক্ষিতে কত কিছু ঘটে গেল মিস্টার তামিম ইকবাল সাহেব। আপনাদের আমরা যথেষ্ট সম্মান করি এবং এই সম্মানটা আজীবন থাকবে যতদিন বাংলাদেশ ক্রিকেট থাকবে। হ্যাঁ, হয়তো আপনারা কোনো বাংলাদেশের জন্য ট্রফি আনতে পারেন না, ঠিক আছে। তারপর আপনাদের চেষ্টা, আপনাদের যে আর কি পরিশ্রম, পরিবার রেখে দিনের পর দিন বাইরে থাকা, এগুলো আমরা সবই বুঝি ভাই। সো আসলে কি বলবো বলেন, কষ্ট লাগলো আসলে আপনাদের নিয়ে যখন মানুষের মিমিক্রি করে যখন আপনাদের নিয়ে, মুশফিক ভাইকে নিয়ে, মাহমুদুল্লাহ ভাইকে নিয়ে, অ্যাশকে নিয়ে, সাকিবুল হাসান, মাশরাফিকে নিয়ে যখন মানুষ মিমিক্রি করে, যখন ফান করে, তখন আসলে আমাদের কষ্ট লাগে। আমরা আসলে সময়ের সাথে গা ভাসাই দিই, আমরা আসলে দুই একটা কথা বলতে বাধ্য হই, বা দুই একটা ফেসবুকে দুই একটা পোস্ট করি, হাসি খুশিভাবে দুই একটা পোস্ট করি, হাসি তামাশার ক্ষেত্রে আর কি। বন্ধুরা করতেছে ওইখানে একটা কমেন্ট করি। তো আপনাদের নিয়ে আসলে এটা তো আপনাদের সাথে যায় না, ঠিক আছে। আপনারা ভালো থাকেন, বাংলাদেশকে ভালো রাখেন, বাংলাদেশকে সঠিক পথ দেখান, এই দোয়াই রাখি আমরা। বাংলাদেশ ক্রিকেটটা আপনারা আগায় নিয়ে যান সবাই মিলে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।